আসসালামু আলাইকুম। আমি আফসানা সাবরিন, লিটল ফ্লাওয়ার প্রি স্কুল এবং কোচিংয়ের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমি ক্লাস 1-এর বাংলা, ইংরেজি এবং গণিতের ধারাবাহিক আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসের পড়াগুলো ঠিকভাবে কমপ্লিট করেছো তো? যদি এখনো পড়া না হয়ে থাকে তাহলে অবশ্যই করে নিও কিন্তু। তাহলে দেখবে আজকের ক্লাসের এই পড়াগুলো তোমাদের কাছে পড়তে এবং বুঝতে খুবই সহজ হবে। তাহলে চলো আজকের পড়াটি শুরু করি। প্রথমেই চলো আমরা বাংলা পড়ি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের কি মনে আছে? সহপাঠীদের সাথে কিভাবে পরিচিত হতে হয় এটাই শিখেছিলাম। পড়েছো তো ঠিকভাবে? আর যারা এখনো সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও কিন্তু। তো চলো আজকের পড়াটি শুরু করি। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 4 পৃষ্ঠাটি বিস্তারিত পড়ব। এখানে কি রয়েছে দেখো, আমরা কি কি কাজ করি। তাহলে চলো মুখে মুখে বলি। এখানে কতগুলো ছবি রয়েছে তাই না? একটা একটা করে দেখো। এখানে এই ছবিটিতে রয়েছে দেখো একটি ছেলে আরেকটি মেয়েকে ঘুম থেকে উঠাচ্ছে তাই না? এই ছবিটির মাধ্যমে ওরা বলছে আমরা ভোরে ঘুম থেকে উঠি। ছোট বন্ধুরা, তোমরাও ঠিক সময় ভোরে ঘুম থেকে ওঠো তো, নাকি সারাদিন ঘুমিয়ে থাকো? অবশ্যই ঠিক সময় ঘুম থেকে উঠে যাবে কিন্তু, কারণ অতিরিক্ত ঘুমও কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। তারপরে দেখো পরের চিত্রে দেখো, এই ছেলেটি দাঁত ব্রাশ করছে আর মেয়েটি হাত ধুচ্ছে তাই না? ওরা বলছে দাঁত মাজি হাত মুখ ধুই। অর্থাৎ ওরা ভোরে ঘুম থেকে উঠেই প্রথমেই যে কাজটি করে সেটা হলো দাঁত মাজে ও হাত মুখ ধোয়। তোমরাও এমনটা করো তো, নাকি ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া শুরু করে দাও? এমনটা কিন্তু করা যাবে না। আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু ভোরে ঘুম থেকে উঠেই দাঁত মাজতে হবে এবং হাত মুখ ধুয়ে নিতে হবে। কেমন? ওরা আরো কি কি কাজ করে? ওরা বলছে যে বাড়ির কাজে সাহায্য করি। এই যে ছবিটি দেখো, ওরা কি সুন্দর বাড়ির সকলের কাজে সাহায্য করছে। তোমরাও বাড়ির কাজে সবাইকে সাহায্য করো তো? তোমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই সকল কাজে সাহায্য করবে। ঠিক আছে? মনে থাকবে তো? তারপরে দেখো পরের ছবিটি দেখো, ওরা এখানে বলছে খাওয়ার আগে ও পরে হাত ধুই। তোমরাও এমনটা করো তো? খাওয়ার আগে ও পরে হাত ধুয়ে নিবে কিন্তু, কারণ আমাদের হাতে এমন কিছু বিষাক্ত জীবাণু লেগে থাকতে পারে যেটা আমাদের খাবারের সাথে পেটে গিয়ে আমাদের কিন্তু একদমই অসুস্থ করে দিতে পারে। তাই আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু অবশ্যই খাওয়ার আগে ও পরে হাত ধুয়ে নিতে হবে। আচ্ছা, তারপরের চিত্রটি দেখো তো। এখানে দেখো ওরা কি সুন্দর মনোযোগ সহকারে লেখাপড়া করছে তাই না? ওরা বলছে পড়ার সময় পড়ি। তোমরাও পড়ার সময় পড়ো তো, নাকি দুষ্টুমি করো? একদমই দুষ্টুমি করা যাবে না কিন্তু, পড়ার সময় কিন্তু পড়তে হবে। তারপরে দেখো পরের ছবিতে ওরা কি করছে। ওরা এখানে বলছে খেলার সময় খেলি। তোমরাও খেলার সময় খেলবে, তখন তোমাদের কেউ বকবে না। কিন্তু আমাদের কি করতে হবে? পড়ার সময় পড়তে হবে এবং খেলার সময় খেলতে হবে। অবশ্যই সময়ের কাজ সময়ে করতে হবে। তো আজকে আমরা যে পড়াগুলো পড়লাম তোমরা কিন্তু অবশ্যই বাসায় বসে বেশি বেশি করে পড়বে এবং লিখবে, কেমন? আর হ্যাঁ, এই যে আমরা আজকে কি কি কাজ করি এটা যে পড়লাম, এটা তোমাদের পরীক্ষায় কিরকম আসতে পারে সেই প্রশ্নেরই কিছু নমুনা দেখাই। চলো দেখো, ভর্তি টেস্ট বা জেনারেল প্রশ্নের নমুনা। 1, আমরা কি কি কাজ করি, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তখন তোমরা কি লিখবে? আমরা এতক্ষণ যা পড়লাম। 2, আমরা প্রতিদিন কি কি কাজ করি, প্রতিদিন। তাহলে এরকম যদি আসে তাহলে ওটাই লিখবে। আরো কিরকম আসতে পারে? তুমি কি কি কাজ করো। আর 4 নম্বরে তুমি প্রতিদিন কি কি কাজ করো। এইরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তাহলে তখন তোমরা এভাবে উত্তর দিবে। আমরা কি করি? আমরা প্রথমে এখানে কি দেখেছিলাম? আমরা ভোরে ঘুম থেকে উঠি তাই না? তারপর দাঁত মাজি, হাত মুখ ধুই। 3 নম্বরে বাড়ির কাজে সাহায্য করি। 4, খাওয়ার আগে ও পরে হাত ধুই। 5, পড়ার সময় পড়ি। 6, খেলার সময় খেলি। এইভাবে সিরিয়ালি তোমরা লিখে দিবে। তো বাসায় বসে এটা বেশি বেশি করে পড়বে এবং লিখবে কিন্তু, কেমন?
তো আজকের বাংলা ক্লাস এই পর্যন্তই। তাহলে চলো আমরা ইংরেজি ক্লাসে চলে যাই। আজকে আমরা ইংলিশ ইউনিট 2 লিসনস 1 থেকে 3 এইখানে যা রয়েছে এটার ওয়ার্ড মিনিং শিখব। চলো ওয়ার্ড মিনিং দেখো। ইন্ট্রোডাকশনস অর্থ পরিচয়, লিসনস অর্থ পাঠ, লুক অর্থ দেখা বা তাকানো, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা, হাউ অর্থ কেমন বা কিভাবে, আর অর্থ হয়, ইউ অর্থ তুমি, ফাইন অর্থ ভালো, থ্যাংক অর্থ ধন্যবাদ, হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম, আই অর্থ আমি, ডু অর্থ করা, আই উপরে দেখো কমা, আই কমা এম ইকুয়াল টু আই এম। আই এম এর শর্ট ফর্মই হচ্ছে আই কমা এম। এটার অর্থ হচ্ছে আমি হই। আই কমা এম এর অর্থ হচ্ছে আমি হই, আর আই এম এটার অর্থ হচ্ছে আমি হই। হোয়াটস, হোয়াট উপরে একটা কমা দেখো, এস, হোয়াটস ইকুয়াল টু হোয়াট ইজ, এটার অর্থ হচ্ছে কি হয়। তাহলে এই যে শর্ট ফর্ম হোয়াটস যদি আসে এটার অর্থ হচ্ছে কি হয়, আর হোয়াট ইজ এটার অর্থ হচ্ছে কি হয়। তো আজকের ইংলিশ ক্লাস এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই আজকের এই ওয়ার্ড মিনিংগুলো একদমই মুখস্থ করে ফেলবে। তাহলে আমরা একসাথে পরবর্তী ক্লাসে ইউনিট 2 এই যে ডায়লগগুলো রয়েছে এগুলো পড়তে পারবো এবং বুঝতে পারবো। কেমন? তাহলে চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। এখন আমরা গণিত শিখব। তোমরা তোমাদের গণিত বইয়ের 11 পৃষ্ঠাটি বের করো। এখানে দেখো গণনা করা, রং করা, পড়া ও লেখা। তাহলে চলো আমরা গণনা করি। এখানে আমরা কি করব? গণনা করব, তারপরে সমান সংখ্যক রং করব। যে কয়টা গণনা করব সে কয়টা রং করে দিব, তারপরে পড়বো আর এখানে লিখবো। তো এখানে দেখো দুইটি দেয়াই আছে, এটা আমরা বুঝে নিই। চলো এখানে কয়টি আম? গুনো 1, একটি আম। তাই এখানে রং করা রয়েছে কয়টি? এখানে একটি ফোঁটা রয়েছে। আর চলো এই হচ্ছে 1 পড়ি এবং এখানে লিখি। তোমরা এখানে হাত ঘুরিয়ে 1 লিখে দিবে। কেমন? পরেরটা, এখানে কয়টি আম? গোনো 1, 2। যেহেতু দুইটি আম তাই এখানে কয়টি ফোঁটা রয়েছে? গোনো 1, 2, দুইটি ফোঁটা রয়েছে। তো এই হচ্ছে 2 দেখতে এরকম। তো 2টা তোমরা এখানে পাশে হাত ঘুরিয়ে লিখে দাও। এখন আমরা এই যে আরো বাকি যে 3টা রয়েছে এই কয়টা চলো আমরা একসাথে গুনি এবং ফোঁটা দেই এবং 2 লিখি। তো তারপরেরটা দেখো, আমরা তো এই 2টা তো আগেরই করা ছিল। এর পরের গুলো দেখো, এই যে এইটা, এখানে কয়টি আম গোনো তো? 1, 2, 3, 3টা, তাই তো? তাহলে আমরা এখানে কয়টা ফোঁটা দিব? 3টি। তাহলে চলো আমরা ফোঁটাগুলো দেই। 1, 2, 3। এই তো হয়ে গেল। তাহলে এই যে আমি একটা 3 লিখে দিলাম। এখন তুমিও এই পাশে হাত ঘুরিয়ে 3 লিখে দিও। কেমন? তারপরে কয়টা রয়েছে? গুনো 1, 2, 3, 4, 4টি আম রয়েছে, তাই না? তাহলে এখানে কয়টি ফোঁটা দেব? 4টি। 1, 2, 3, 4, 4টি ফোঁটা দিলাম। তাহলে চলো আমরা 4 লিখে দিই। 4 দেখতে কেমন? এইরকম। এখন চলো আমরা 4 লিখে দিই। 4 লিখলাম। তোমরাও পাশে হাত ঘুরিয়ে লিখে দিও। এইখানে কয়টি আম রয়েছে? চলো গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 5টি আম, তাই না? তাহলে আমরা কয়টা ফোঁটা দিব? 5টি। 1, 2, 3, 4, 5। এই তো হয়ে গেল। তাহলে 5 দেখতে এরকম। এখন আমরা 5 লিখবো। চলো এই যে আমি 5 লিখে দিলাম, তোমরাও পাশে ওটা লিখে দিও। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা অবশ্যই ক্লাসের এই পড়াগুলো বাসায় বসে বেশি বেশি করে পড়বে এবং লিখবে। তাহলে দেখবে পরবর্তী ক্লাসের পড়াগুলো তোমাদের কাছে একদমই সহজ মনে হবে। আর আজকের এই পড়াগুলো তোমাদের যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধারাবাহিক ক্লাসের পড়াগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রেখো। পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।